আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ফারহান তানভীর বলছি শেরপুরে নালিতাবাড়ি থেকে। তো আজকে আমি যাচ্ছি শেরপুরে আমার এক ফ্রেন্ডের বাসায়। তার বাসা হলো নালিতাবাড়ির কাকরকান্দি বাজারের ওখানে। প্রায় ১.৫ ঘন্টা হলো বের হয়েছি। তো আমার ফ্রেন্ডের ওই বাসায় যেতে আর ১০ মিনিটের মতো লাগবে এখান থেকে। সো চলুন শুরু থেকে দেখা যাক। এখন বাজে সকাল ৯টা। আর একটু সকালে রওনা দেওয়া দরকার ছিল, কিন্তু ঘুম ভাঙতে লেট হয়ে গেছে। বাইরে তীব্র রোদ, যেতে অনেক কষ্ট হয়ে যাবে। কিছু করার নাই, এই সময় রওনা দিতে হবে আমার। আস্তে ধীরে চলে যাব। আচ্ছা দেন, ৬০০ টাকা তেল দেন। ৬০০। রাস্তাটা অনেক সুন্দর, যার কারণে একটু দাঁড়ালাম। এখান থেকে নালিতাবাড়ি ১৫ কিলোমিটার। গ্রামটা বেশ সুন্দর, রাস্তাঘাট অনেক ভালো। পাশাপাশি দেখলাম তেমন একটা রাস্তায় চাপ নাই গাড়ির। হয়তো আজকে বন্ধের দিন, এই জন্য চাপ তেমন একটা নাই। ওভারঅল যদি রাইডিং এক্সপিরিয়েন্স বলি তাহলে বলবো অনেক আরামদায়ক ছিল। আসার সময় তেমন একটা ভিডিও করিনি, কারণ এমনি বের হতে লেট হয়ে গেছিলো, যার কারণে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। তো এগোনো যাক, নালিতাবাড়ি গিয়ে পরে আবার কথা বলবো। আমি এখন আছি নালিতাবাড়ি। এখন ওই ফ্রেন্ডের ওখানে যাব, সেখানে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ওখানকার যে বর্ডার এরিয়া আছে ইন্ডিয়ার সাথে, যে বাংলাদেশের বর্ডার, ওই বর্ডার এরিয়াগুলো ঘুরবো। মানুষ যারা ট্যুরিস্ট আছে, যারা যারা এখানে আসে, তারা সাধারণত ওই গজনি মধুটিলা ওদিকেই ঘুরে। তো আমি একটু অন্যদিকে ঘুরবো, কারণ আমার ফ্রেন্ড যেহেতু আছে, সেহেতু সেই এলাকায় স্থানীয়, ঘুরতে আমার জন্য সুবিধা হবে। যে স্পটগুলোতে সাধারণ মানুষ যায় না, সেখানে যাওয়ার চেষ্টা করব। তো চলো। ১৫ মিনিট যাত্রার পর অবশেষে আমি বন্ধুর বাসায় আসি। তো দেখছিলাম তারা গরমে ক্রিকেট খেলতেছিল। তারপর এখান থেকে গিয়ে বাসায় যাওয়ার পর ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা গোসলের উদ্দেশ্যে রওনা দিই। শুনলাম পাশে একটা নদী আছে, পাহাড়ি নদী, সেখানেই গোসল করব। তো আমি ড্রেস চেঞ্জ করলাম, একটা জার্সি আর ট্রাউজার পরে নিলাম। এই পাকা রাস্তায় ওঠার জন্য আমাকে বেশ কিছুক্ষণ কাঁচা রাস্তায় ড্রাইভ করতে হয়। একে তো পাহাড়ি লাল মাটি, আর দ্বিতীয়ত কিছু কিছু জায়গায় সেচ দেওয়ার জন্য ওই মাটির রাস্তায় পানি পড়েছিল, যার কারণে রাস্তা একে তো কর্দমাক্ত ছিল, দ্বিতীয়ত ব্যাপক পিচ্ছিল ছিল, যার কারণে খুব কষ্ট হয়ে গেছিল। যাই হোক, অবশেষে ভালো রাস্তায় উঠি।
রাস্তার দুধারে গাছপালার জন্য বেশ সুন্দর লাগছিল। তাপমাত্রা ছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস, তারপরেও তেমন একটা গরম লাগছিল না এই গাছপালার জন্য। সামনে খুব সুন্দর একটা রাস্তা অপেক্ষা করছে আপনাদের জন্য, চলুন উপভোগ করা যাক। স্নিগ্ধ রূপে স্নিগ্ধ মেয়ে মুগ্ধ ভুবন তোমায় চেয়ে, মিষ্টি হাসি দুষ্টুমিতে ছড়াও সুখের বন্যা। তুমি অনন্য মিষ্টি মুখে উচ্ছলতা ভরে ওঠে মন। Splashed এ ভুবন, Splashed এ ভুবন, Splashed। এখন অফরোডিং করে অবশেষে এই জায়গায় আসলাম। জায়গাটা খুব সুন্দর চারদিকে। এই এলাকার নাম হলো পানিহাতা, একদম ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে একটা অঞ্চল। জায়গাটা বেশ সুন্দর। আমরা এখানে আসলাম গোসল করার জন্য। পাশে একটা নদী আছে, নদীতে গোসল করব। জায়গা সুন্দর, কিন্তু সমস্যাটা হলো প্রচণ্ড গরম, যে পরিমাণ রোদ, একদম পুরে কয়লা হওয়ার মতো অবস্থা। সাইডে নদীটার নাম কি? বুগাই নদী। আমি আইতাম না, আইতে ভিড়াই ওই পেঁয়াজ কেলো বুঝতে পারছি। ওখানে কি নদী আছে আর কি? নদী বুগাই নদী ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়ান সীমানাতে তোমরা। আমরা তিনজন নামতাম না, হয় বস্তি বেজন লাগবো নাহলে বুবে জন লাগবো। এই নামলে কষ্ট হবো, হিন্দা নামলে কষ্ট হবো, হিন্দা গেলে কষ্ট হবো না। আচ্ছা, ওই ব্রিজটা কি? ওই ব্রিজটা ইন্ডিয়ার ব্রিজ না? ওই যে দেখতে সব কিছু দেখতে পারবি, এই যে ওই ব্রিজটা ইন্ডিয়ার। ওই তো সীমানা, ওই যে তার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জমিনের নাম, ঠিক আছে, আমি এদিকে কাম করি। ওয়ান্ডারফুল না? ওয়াও, খালি ওয়াও। এই যে ওয়াও, এটা লোকে ভালো। আচ্ছা, এখন আমরা টায়ার্ড হয়ে গেছি। আমরা ওই নিচে নামবো, ওখানে নেমে গোসল করবো। ভালোই মানুষ আসে, আমি মনে করছিলাম তেমন একটা আসে না। শুনলাম পরশুদিন ঈদের বন্ধে ঢাকা থেকে বলে অনেকে আসছে এখানে গোসল করতে। এখান থেকে প্রায় 100 মিটার দূরেই ইন্ডিয়ার বর্ডার। ঘোরাঘুরিটা মোটামুটি রিস্কি বলা যায়। ওই যে ব্রিজটা ইন্ডিয়াতে, ওই পার তো জানো
তোরে ইন্ডিয়া আর এই হচ্ছে আমি এই হচ্ছে রাজি ওর ক্যামেরা ঘোরানো যায় এই যে ওটাও মনে ঘোরানো যায় নামো 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 মোটামুটি পাহাড় অনেক খাদ লামো লামো ও মা কি গভীর খাট ওই খাদ দেখতে গিয়ে পড়ে গেছিল না ও দেখ এনে দেখ ওদিকে তাকাতে ও মা কি গভীর খাট দেখ তাকাতে না বাড়ি খা দুইটাই পোলা এবং বাপ দুইজনই এমন করে না ভালোই ঢালু ভয় লাগতেছে নামতে ভাই রে ভাই প্রচন্ড ঢালু এই ফুটেজটা দিয়ে দিই ওর ভিডিও তুই আমার 20 করতে দিবি আমি এটা নিয়ে আমার ভিডিওটা গ্রুপে দেব রাজি শালার এগুলা দিস না গ্রুপে দিস না মান সম্মান থাকবো না মানুষ মানে কি তুমি তোর এই দিকে নিয়ে করো না আমরা না অভ্যাস আছে দেখে এমনি দৌড়ে নামতাছি তাহলে ওই ওই পাহাড়ে নিয়ে গেলে কি করবে রে ও বড় খেতে পানি আসবে এদিক দিয়ে ছাগল কি অবস্থা তোমার কি ছাগল কথা শুনে না নাকি ছাগল কথা শুনে না অবশেষে আমরা এখানে আসি নদীতে বুক পর্যন্ত পানি বেশিরভাগ জায়গায় হাঁটু পর্যন্তই পানি মাঝখানে বুক পর্যন্ত পানি তো এই পানির নিচে কিন্তু গোড়া গোড়া যে পাথরগুলো আছে এই পাথরগুলো ভেসে আসতেছিল ইন্ডিয়া থেকে যার কারণে যখন আমি ডাইভ দিছিলাম বা মানে হাঁটু গেড়ে বসছিলাম পানির নিচে তখন দেখলাম আমার হাঁটু বা আমার যে কোনোই ছিল সেটা ছিলে গেছিল তাছাড়া পানি বেশ ভালো ঠান্ডা ছিল হালকা গোড়া গোড়া পাথর আছে যেটাকে লাল বালু বলি আর কি নেট করে আলো রেলে 11 হচ্ছে গাড়ি একদম লাল বালু আসতেছে আমি গাড়ি 11 একটু পরে আরো নিচে নেট করে উড়ালেই আবার পুরা যেটা গোড়া গোড়া পাথর এই যে এমনি উড়াই দিবেন তাহলে হয়ে যাচ্ছে বিজানা মানে এনা দুই প্রকার মাল বাইরে না বিডা আর দুডা আরে ভিডিও করতে থাকো আরে মাথা ভিজাইলো কি কুসুম করলা মাথায় ভিজলো না এ বিজায় না আরে তুই একলাই করবি নাকি দেখারে না না ঠিক আছে এই তুই না না আমার লগে মোবাইল আছে কিন্তু ভাই ও মেরে সুদা এটা ছবি 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 খবর আছে বাংলাদেশ আচ্ছা ভাই এই নদীতে কি মাছ পাওয়া যায় মাছ পাওয়া যায় না পাওয়া যায় না মারবার আইছি দেখি কি হয় কপালে এখানে তো তেমন পানি নাই জাল মারতাছি বড় কি বানাইতেছস হ্যাঁ এটা তোর এমনে না দেখ ওই কারে সাফাত বাইরে লাগলে দুস নাই ভাই তুমি চাপো মাথা দাও কিছু ভাই রে ভাই না না
বুঝছো আজিজ, নদীর বালু হলো ধারালো, যার কারণে আসলে গোসল করার মতো অবস্থা নাই এই জায়গায়। কলের পানিতে মাছের গন্ধ, হাস্যকর অবস্থা। সেন্ট অ্যান্ড্রুজ মিশন। গোসল করে এসে দেখি পাশের বাড়ি বিয়ে হচ্ছে। আমার ওই বন্ধুরই পরিচিত একজনের বিয়ে, যার কারণে আমিও যাই। মনে হয় 5-7 বছর পর কারো বিয়ে খেলাম। ওই লাল কালারটা। দুপুরের খাওয়া দাওয়া শেষ, এক বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করলাম। এখন যাব হালুয়াঘাট। হালুয়াঘাটে আমি প্রায় 12 বছর আগে গিয়েছিলাম, যার কারণে এবার আমার এই জায়গায় আসার অন্যতম উদ্দেশ্য ছিল এই হালুয়াঘাট যাওয়া। তো সেখানে ঘুরবো। এখন বাজে 4টা, ব্যাপক গরম, যার কারণে আসলে ঘুরে মজা পাচ্ছি না। সূর্য একটু নামতেছে, হয়তো এখন ভালো লাগবে। এবং অনেক দিন পর মাটির ঘর দেখলাম। আসলে মাটির ঘর তো এখন খুব রেয়ার। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, মাটির ঘরের একটা সুবিধা হলো বাইরে যতই গরম থাকুক ভিতরে একটা মিনিমাম একটা টেম্পারেচার বজায় থাকে, মানে খুব আরামদায়ক একটা টেম্পারেচার থাকে। আমার ভালো লাগে। নালিতে বাড়ি আমি আসলাম 11:30টার দিকে। তো এ পর্যন্ত কয়েকটা জায়গায় ঘুরলাম, যেমন ওই যে পানি হাতাতে গিয়েছিলাম গোসল করতে। আসলে যে নদীতে গোসল করতে গিয়েছিলাম সেখানে আসলে গোসল করার মতো অবস্থা নেই, কারণ সে নদীর যে পানিটা আসলে যে পাথরের যে দানা আছে, দানা মিশ্রিত, যার কারণে আপনি যদি সেখানে একটা ডাইভ দেন অথবা যদি আপনি কোনোভাবে যদি আপনার যে তলদেশ আছে নদীর, তলদেশে যদি আপনার গায়ে কোনো অংশ ঘষা লাগে তাহলে ব্যাপক জলে আর কি, মানে ছাল উঠে পড়ে, যার কারণে গোসল করে তেমন একটা মজা পাইনি। কিন্তু দৃশ্য খুব সুন্দর ছিল, চারপাশের সিনারিও খুব সুন্দর ছিল, মানে আসার মতো একটা জায়গা। আপনারা ঘুরতে আসতে পারেন। এই ভিতরে কি গরুর গাড়ি যায় নাকি? এরকম কেন? আমরা এই গারো আঙ্কেলের বাসায় বাইকটা রাখলাম। এখন যাচ্ছি একটা ছোট পাহাড়ে উঠবো। কি করতো এই বাসে বেড়াতে দিত, দিয়ে আবার বেতি দিয়ে এরকম করে সুন্দর করে বানাইতো। গারোদের বাড়ি কি এখন আরো খারাপ হয়েছে আগের থেকে? আগের থেকে খারাপ হয়েছে, আর্থিং করিস না। এটা কি আর্থিং কি হাতের জন্য এই ডেঞ্জারাস লাগে, কিন্তু সবসময় দৌড়তে চলে রেডি থাকি হাতের জন্য আর্থিং দেওয়া। হাতের জন্য দেওয়া আছে, দেখতে হবে খুব করে। দুই দিক দিয়ে দেওয়া নাকি? ডান সাইডে আছে নাকি? না এই আর্থিং এর মধ্যে কি ধরলে কারণ দেবো। আচ্ছা, এগুলো কি গাছ? একাশি। ওই যে গাছগুলো কাটছে দেখা যাচ্ছে। বাগান কাছে যে
তখন কাটতে আগুন জ্বালে ফুয়ে নিয়েছে সবকিছু তখন এবার আইছিলাম একদম শিলা ছিল ওই সময় সেই সুন্দর ছিল হ্যাঁ সময় আছিল একদম খালি পাহাড় গুলা দেখা যেত এটা উপরে উঠে যেত ওইটা না এই পাহাড় গুলা দেখা যেত মনে হয় না এখন ওইভাবে দেখা যাবে না ওই সময়টা ছিল সেই এই যে গাছগুলো তখন ছিল না শিলা ছিল পিছিয়ে জমি দিতে জোর নাই কিরে এটা ঘুঘু ধুবি তো আমি চিন্তা এটা হচ্ছে ঘুঘু পাখি এটা কি করবেন এটা বাচ্চা না খাবে বাচ্চা না তো বাচ্চা না বড় ছবি তুলবাই বাবা খালা দিছে ছবি তুলুন না তুলতেছে এটা 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 দেখি এরকম করে ধরছেন এটা ধরা তো ঠিক না ভাঙ্গি দে দূরছি সবই ঠিক জায়গা দেখ খুঁটে পাইতা রেদে ধরছে ও কুটে দিতেছ এগুলা ধরেন না কিন্তু খাবার জিনিস না এটা আসলে বুড়ে বুঝাইলে তো লাভ নাই আসলে বন্যার সমস্যা নাই তো আমাদের জামালপুরে তো প্রচুর বন্যার সমস্যা পানির সমস্যা আমরা পানির জন্যই চলে আসছি নকলা থেকে ওইদিক থেকে ওইদিকে নামা এলাকা ওইদিকে খালি বন্যা আসছে ওই দিক থেকে এই জন্য এদিকে আসছে আমি ভাবছি সিয়াটেলের হয়তো নিয়ে আসছিল সরকার জোর করে বাঙালি নিয়ে এসে এই এলাকায় ওরকম কিছুই না যার স্বেচ্ছায় যারা আসতে আসছে আর অনেক আগে থেকে লোকজন 200 বছরের লোকজন জনবহুল এলাকায় ঢুকে যেতে না পারে পুরো জমির চারপাশ দিয়ে আর্থিং লাইন দিয়া হাতি যেন ঢুকতে না পারে একজন যারা কৃষক আছে বিদ্যুৎ লাইনে আছে কিনা বলতে পারতেছি না টেস্ট করার সাহস হলো না মনে হয় না বিদ্যুৎ আছে এইভাবে ওপেনলি যদি বিদ্যুৎ দিয়ে রাখে তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এখানে আর্থিং লাইন দিয়ে রাখছে কি রে কি আকাম চিন্তা করো এডি আমরা খাইতাম ইচ্ছা মতো খাইয়া দাঁতটিরে কালা কইরা মিষ্টি লাগে আজিস সেই জিবা লাল হয়ে গেছে মিষ্টি লাগে নাকি কি মিষ্টি লাগতেছে আর এর বা মজা যা আর খাওয়া লাগবো না চল হুম ওই এনে কি আছে ওই দিক থেকে তো দেখাইছিল ব্যাপক ঠান্ডা কিন্তু ভিতরে সামনে ঘুরে গেলাম শেষ দৌড় মেরে ড্রাইভার ফাইলে তো ফাইলে আমি নালে দুই চাষ মারে হাতের সাথে কি দৌড় দিয়ে পারবেন না সময় বুঝে পাওয়া যাচ্ছে না তো পেছু পড়ে গেলে ধরো যদি ওর নজর পড়ে গেলি যে আজকে তোরা খাইছি এরকম মনে ধরে আবার হাতি তো এত ই করে না গুগলটা সামনে তো দেখেন গা কিছু করতে না হাতে কি আজকে দেখছিলেন আজকে করতে অনেক দিন ধরে না বুঝো সপ্তাহ ধরে এখন নাই এক সপ্তাহ ধরে লাগিয়ে দিবে দৌড়াইন কেমনে রে সরকার এনে তেল তুল দেন করে রাতে আগুন জ্বালে মশলা জ্বালে তেল না তো না ওই যে আগুন জ্বালাইলে লেগেই করার লাগি না এটা আগুন জ্বালানো হন জানেন না আগে জ্বালাইতো আগে জ্বালাইলে আরো বেশি আইতো বেশি রাগে আরো করতে না হ্যাঁ ওহন এই যে ঠিক না এডির অনুদান দিছে কেন এই তারের এটা অনুদান দিছে এটা সরকার পাতি আছে এটা লাইসেন্স আছে সরকারের লাইসেন্স আছে না মেশিনের হ্যাঁ ও এটা কারেন্টের লাইন পরে শুন দিয়ে দেব প্রতিদিন দেয় তো নাকি প্রতিদিন এই কি দিলে হাতে ঢুকতে পারে না আর্থিং করলে কি হাতে ঢুকতে পারে না না সেগুলো মনে করুন বয় আয়া হারে দেখ হাতে কেমনে বই পাবো এটা সুর দিয়া দেখে এই লাইনে দেখবো দেখে যদি মনে করুন একটু ছোয়া লাগলে মনে করুন পাছায় পড়বো বুঝতে পারছি তো না নালে অনেকবার তো এই হাতে যদি এনে কয়টা চক্কর দেয় দানাগুলো থাকবো না এই তো আর আয় তো একটা না 15 20টা 30টা কয়েক বছর খাইছি বাবার সময় খাইছি এই যে কয়েকদিন আগে খাই গেছে সব পুরো লাগাই রাখছে না এরকম আমরা ইন্ডিতে তোমরা ওই বসে আমরা যে সুন্দর দোস্ত দিয়ে দিয়ে না একটু মজা দিয়ে দিই আর জায়গা নাই উপরে ওঠার
নামবি কেমনে উঠতেছস যে সাপের করতে মনে হইলো এই জায়গায় একটা আল্লাহ রে আল্লাহ কাপড় চোপড় সব শেষ উঠছস আল্লাহ রে আল্লাহ কি ধরছে মন কাটা দেখ বড় বড় পাহাড় উঠলি কি বুঝা ওই দিন আহেরা দেখতো আমার বাপরে বাপ আজিজ কোন দিক দিয়ে গেলি আর কত উঁচা আর কত মনে করি না হ্যাঁ এটা তো ছোট পাহাড় না অনেক যোগ ঠোক আছে কাপড় চোপড় শেষ একদম আজিজ কোন দিক দিয়ে গেলি আহা কাটা কাটা কাটা। পচা গন্ধ করতেছে কি জানো সানগ্লাস একটু আওয়াজ ভয় লাগতেছে আমার আল্লাহ রে আল্লাহ কাটা গাছ থাকলে বলিস আমার কি কস না হুম কি গরু এই জায়গায় কি রে ভাই কই কাটা গাছ সকালবেলা গিয়ে এই সুন্দর দৃশ্য দেখার জন্য এত কষ্ট করে উপরে উঠলাম এই যে ছোট এদিকে আছে অসাধারণ একটা দৃশ্য উফ প্রচন্ড কষ্ট হয়ে গেছে এত কাটা পিছে যা এমনি তুল এ পটের সারা তুল আর তো পিছে তুল ফেমরে এই গাছ নিয়ে দিতে লাগছে বহু কষ্টে নামলাম এই যে সব হাতির পাড়া কই হাতির ওই তো হাতি পাড়ায়া গুতায়া কি করছে এইটা হাতির পাড়া না সব হাতির পাড়া সব হাতি ওই ওরে বাবা রে বাবা লেদা আর এদি হাতির পায়ের সাইজ কত বড় বড় অনেক বড় এগুলো সব হাতির ছাপ হাতির পাড়া এই যে হাতি অনেকগুলো গাছ টাছ সব উগরে গুলি ওষুধ এই যে হাতির লেদাটা এই যে এই জায়গাটা পুরোটাই হাতি পাড়ায়া এরকম বানাচ্ছে এই যে পুরোটা আচ্ছা হাতি এই পাহাড়ে উঠে কেমনে এই পুরো উঁচু উঁচু মাটির যেটা দেখতেছেন এইটাই হাতির আজিজ তোর আমি এমনি ধরলাম না হ্যাঁ ও সুর দিয়ে ধরে ওর এরম করে উঠে সুর দিয়ে ধরে সুর আছে না ওর এই হলো আজকে সারাদিন বেশ ভালোই অ্যাডভেঞ্চার হয়েছে তো রাতে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম
বন্ধুর বাসায় এক আজব এক টক তরকারি দেখলাম, যদিও জীবনে কখনো খাইনি। তো পরের দিন সকালে মাছ ধরার কথা ছিল, কিন্তু আসলে আমার বাসায় কাজ পড়ে যাওয়ায় আমার আর থাকা সম্ভব হয়নি। আজিজ দেখি সব কিছুই চালাতে পারে। মূলত আজিজ আর আমি একই ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টে পড়ি। ওর বাসায় অনেক দিন ধরে আসার কথা ছিল, কিন্তু সময় পাচ্ছিলাম না। এবারের ঈদের বন্ধে তাই আর দেরি না করে চলে আসি। তো বেশ ভালোই মজা করি। ফোন দে আমার তো মোবাইল আছে দেখতেছ এটা কেমন ধরে লাগবে জানো ফলাস দিয়ে ধরে ঘুরে রাখবা হ্যাঁ ফলাস লয়ে আমি বাবু একলা ছেড়ে দিলে যায় না একলা ছেড়ে দিলে যায় ফলাস লয়ে যাও দেখি। পুকুর সেচ দিয়ে হচ্ছিল মাছ ধরার জন্য, যদিও আমার থাকা সম্ভব হয়নি, থাকলে অনেক মজা করতে পারতাম। যাই হোক, পরবর্তীতে আবার এক সময় আসবো, তখন হাতে সময় নিয়ে আসবো। বন্ধু ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কষ্ট করলে অনেক বেশি, আমি আরো ওইভাবে তোর সময় দিতে পারি নাই ভাই। যথেষ্ট আমার বাড়িতে কষ্ট করে গেলি, যথেষ্ট আনন্দ করছি। আসলে গ্রামীণ পরিবেশে থাকার সুযোগ হয় না তো। আবার যদি তোর ইচ্ছা হয় কখনো যে গ্রামে আসবি না, আবার আসবো, আবার আসবো। শীতে আসলে মনে মজা হবে বেশি। আরো শীতে আসবো আরেক সময়। আসিস ইনশাআল্লাহ। ধন্যবাদ বন্ধু। আচ্ছা, ওয়েলকাম। তুই আবার আসিস। Like, share and subscribe his channel.